প্ল্যাটফর্ম তৈরি ছিল বা তৈরি হচ্ছিল, সেই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। আমি আসছি সুকন্যা, আসছি কে আসছি, সেই প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। আমি জানি না দেবাশিসদা বলতে পারবেন যে সত্যি সত্যি বাংলার বুকে আরও একটা রাজনৈতিক দল জন্ম নিতে চলেছে না চলেনি, মানে এই সম্ভাবনা রয়েছে না নেই, সেটা দেবাশিসদা ভালো বলতে পারবেন। তবে আমি নব্য তৃণমূলের যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই বক্তব্যগুলো আরও একবার জানানো দরকার, শোনানো দরকার। দেখুন একবার কিছু লিঙ্ক পান কিনা। মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ নতুন রূপে যাতে তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। 4 জনের সর্দি কাশি হয়, মাথা ব্যথা হয়, আবার 3 জন ছেলে এমন পাবেন যাদের সর্দিও নেই, কাশিও নেই, জ্বরও নেই, কিছুই হয়নি। আমাদের সেই 3 জন ছেলের মতো হতে হবে, সেটাই হচ্ছে নতুন তৃণমূল। নতুন তৃণমূল মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। জীবনের সবচেয়ে বড় আবিষ্কার যদি কেউ থাকেন, যদি কিছু থাকে, সেই নামটা হচ্ছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের চোখের মশালের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি আমরা এগোবো। এই প্রশ্নটা আগেই রাখলাম দেবাশিসদা, সম্ভাবনা এমন কিছু আছে কিনা? দেখুন, আমি একটা কথা বলি, মানে অনেক গরম আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি জানি না আপনারা কীরকম ছিলেন। আমি ছোটোবেলায় আমার মাকে খুব ব্ল্যাকমেল করতাম, যখনই কিছু পেতাম না তখনই আমি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, মুখ কাঁচুমাচু করে চোখে জল এনে বসে থাকতাম, এবং তখন পাশ থেকে ওই বাড়ির আর বাকিরা বলতে এই নাটক শুরু হলো। মানে আমি জানি না, মানে দেখুন এখানে তো আজকে বাঙালিদের মধ্যে অনেক রকম ব্যাপার আছে। 1 লাখ টাকা সম্পত্তি নিয়ে দাদা ভাই বোনের মধ্যে কত রকমের মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কোর্ট কাচারি হয়ে যাচ্ছে, আর এখানে তো পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটা পড়ে আছে, আর তার উপরে যোগ হয়েছে ক্ষমতা। মানে আমার এখানে মনে পড়ে যাচ্ছে, মানে এলিজাবেথ, মানে কুইন এলিজাবেথ, মানে প্রিন্স চার্লসকে কিন্তু খুব অস্থির হয়ে পড়েছিলেন, যেটা উস্তাব বলছিল, প্রিন্স চার্লসকে অনেক দিন ওয়েট করতে হয়েছিল, মানে প্রচুর দিন। মানে আমি বলছি যে এই যে আজকে ধরুন অভিষেক আর তর্স হইতে পারছেন না, অপেক্ষা করতে পারছেন না, যেটা নির্মলা আর কবে কুর্সিটা, আর কবে আজকে অভিষেক ব্যানার্জি হয়তো একটু কর্পোরেট ধাঁচে বা একটা নতুন অ্যাঙ্গেলে এই তৃণমূলকে সাজাতে চাইছে, সেটার ফল কিন্তু উনি পেয়েছেন। মানে 29টা সিট বা উনি 7 লক্ষ ভোটে জিতেছেন, মানে এই জায়গাটা। ওয়ারেস হয়তো মমতা ব্যানার্জি সেই পুরনো মানুষজনকে নিয়ে আসছেন, তো সেটা হয়তো কোনো জায়গায় একটা দ্বন্দ্ব বিভেদ তৈরি হচ্ছে, এটা মানতেই হবে। তবে একটা কথা এটাও তো আপনারা বারবার শুনতে মানে এটা সুকন্যাদিরা বলবেন, মানে এই যে যুবরাজ 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 বলছেন, মানে এটাও তো ওনার শুনতে কোনো জায়গায় খারাপ হচ্ছে। আর কবে, মানে এই জায়গাটা হয়তো কোথাও একটা হিট করছে, সেইটা আমাদের মনে হচ্ছে। যাই হোক, আমি বলি যে আমরা এত ভিতরে না গিয়ে সব কিছু রাজনীতি না দেখে, উনি 29টা সিট জিতেছেন, 7 লাখের উপর ভোট জিতেছেন, সেনাপতি মানুষ, প্রচুর খেটেছেন। এখন দেখুন, আপনি হলে হয়তো এই কোথাও ঘাটশিলা চলে যেতাম বা দীঘা যেতাম বা চেন্নাই যেতাম বা হায়দ্রাবাদ যেতাম চোখ দেখাতে, তো উনি তো আফটারঅল যুবরাজ, উনি যাবেন একটু দুবাই আমেরিকা চলে যাচ্ছেন। এর মধ্যে আমরা অন্য রাজনীতি খুঁজে লাভ নেই। তবে একটা জিনিস রয়েছে যে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, সাধন পাণ্ডের পর তার ওয়াইফকে টিকিট দেওয়া হলো বোধহয়, মানে পরিবারতন্ত্র মানে অন্তত মমতা ব্যানার্জি বাঁচিয়ে রাখছেন, এটা দেখা গেছে। এটাতে অভিষেক ব্যানার্জির কোথাও একটা খারাপ লাগা থাকতে পারে, আমরা জানি না। তবে একটা জিনিস ঠিক, মানে যেটা নির্মলদারা বলছেন বা অনেকেই বলার চেষ্টা করছেন, যে এটা তো এরকম কোনো অশনি সংকেত নেই যে কিছু একটা হতে চলেছে বা কিছু একটা হতে পারে, আমি নিজেকে একটু সরিয়ে রাখি, এরকমও একটা সম্ভাবনা একেবারে যে উড়িয়ে দেবো, মানে যতই মজা করি এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদমই তাই। আমি এই জায়গা থেকে হাত তুলছেন সুকন্যার কাছে একবার আসবো। সুকন্যা, দেখুন, এই যে ওনারা এই অনুমান কল্পনা এইগুলো করছেন, এইগুলো করার থেকে ওনারা যদি একটুখানি অন্যদিকে নজর দেন, ওনাদের কাজের দিকে নজর দেন, ওনারা কিভাবে অকাজ জিজ্ঞেস করছি। না না, বলুন বলুন বলুন। আরে আমি জিজ্ঞেস করলাম, বলুন না, বলুন। আরে বলুন না, আপনারা তো 7 লাখ ভোটে জিততে পারেননি। নীতিটা কি? 7 লাখ ভোটে জিততে হবে। হ্যাঁ, অবশ্যই ওইভাবে জিততে পারবো না দাদা, ক্ষমা করবেন। কাটেন মাঝে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতেও আছে, ওইভাবে কোথাও ভোট লুটে অভিযোগ একটা কথা বলুন তো, এই মুহূর্তে হবে ওইটা অভিষেক মডেল, ওটা ডায়মন্ড মডেল, ওটা একজন কপিরাইট আছে। আমি শুনিনি, সুকন্যা বলে নিন। এই যে এত ওনারা চিন্তা ভাবনা করছেন তৃণমূল দলকে নিয়ে,
এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এবার বলি, তৃণমূল দল শ্রমিক বাবুও চিন্তা করতে শুরু করেছেন, কিন্তু দেখুন স্বর্ণালী, আমাদের একটাই কথা, আমরা নতুন পুরনো সবাই মিলেই একটা জায়গাতেই আছি, একটা পরিবারই আছি। আমরা কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী নির্মলদা আছেন, দল আমাদের সেনাপতিকে নিয়ে অন্য লোকেদের নাম। খুব ভালো, আপনাদের দল খুব ভালো, খুব ভালো। শুনুন, শুনে নিন, আপনাদের দল, এক সেকেন্ড, আপনাদের দল, আপনাদের সেনাপতি, আপনাদের দল, আপনাদের সেনাপতি, আপনাদের বিধানসভার ক্যান্ডিডেট, আপনাদের নির্বাচন, আপনাদের প্ল্যানিং, সেটা বলুন তো নবান্নে কেন হয়? সেটা নবান্নে কেন হচ্ছে? মানিকতলার ক্যান্ডিডেট নিয়ে আলোচনা নবান্নে কি করে হয় এটা বলুন তো। এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম নবান্নটা কি রাজনৈতিক দলের দলীয় জায়গা, কোনো দলের আলোচনা করার জায়গা? এই যে বলছেন কেন আলোচনা হয়, হয় এই জন্য আলোচনা, কারণ আপনারা দল আর সরকারটাকে এক করে ফেলেছেন এবং কোথায় কোনটা নিয়ে আলোচনা হবে না হবে সেটা আপনারা ঠিক করতে পারেননি, সেই জন্য আলোচনা হয়। কৌস্তব ভাব তুলছেন, কৌস্তব আলোচনা করেই তো ঠিক হবে। কৌস্তব, আমি বাইরে থেকে বলছি যে একটু প্লিজ রিকোয়েস্ট করবো চুপ করতে, নাহলে বলতে পারবো না। বলছি এই কে সেনাপতি টেনাপতি এগুলো কে বলছিল যেন? সেনাপতি আমি বলছিলাম, আমরা বলি। ও আচ্ছা, চারানার পালং শাক তার আবার ক্যাশ মেমোর মতন কেস। বলছি কি একটা জিনিস বলি, সেটা হচ্ছে সেনাপতি ফেনাপতি সেনাপতি ফেনাপতি হয় না, সেই স্বপ্ন সর্দার বললে বেশি ভালো লাগবে। সেটা আর হবে না, সেনাপতি আগেই তো ভালো ছিল ভাই। সর্দার বলুন, আরে দল বদল করে এত কথা বলো না, এই সদ্য দল বদল করেছে এত কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, সদ্য দল বদল করেছো আর কথা বলো না। কি বলছেন? সদ্য দল বদল, আমি আমার রাজনৈতিক লিমিটেশনসটা খুব ভালোভাবে জানি, ব্যক্তিগত পর্যায়ে বলতে গেলে এত কিছু বলা হবে তখন আপনি আমরা সেনাপতি বলি, আমাদের সেনাপতি এবং ভুল দিকে গিয়ে লাভ নেই। আমরা এই সময় শেষের দিকে আমি ঝট করে শুভেন্দু অধিকারী নিয়ে বক্তব্য রেখেছেন, একটা রিঅ্যাকশন দিয়েছেন। আমি আসছি, সুকন্যা আসছি, সুকন্যা প্লিজ, সুকন্যা প্লিজ। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাবো। শুভেন্দু অধিকারী, তিনি এটা আজকে নতুন নয়, আমি যখন মৌসুম বেনজির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে, দেখা করাতে, বললো আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি। আমি ছিলাম সাক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানোর। আমি দেখা করতে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে। উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গনি খানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন। আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন, লেবু বাবু, আরেকজনকে আমরা পেলাম, আমরা শক্তিশালী হলাম। আমি একদম শেষের প্রান্তে আসছি, সত্যি আলোচনাগুলোর প্রয়োজনীয়তা পড়ছে, কারণ কোথাও দুটো আমি নির্মলদার কাছে আসছি। নির্মলদা, নবান্নটা কি সত্যি সত্যি রাজনৈতিক, এই যে যেটা নিয়ে সূত্রপাত, যেখানে এই যে মানিকতলার প্রার্থী পছন্দ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ, সুপ্তি পাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে কমিট করে রেখেছেন, শ্রেয়া পাণ্ডে, গন্ডগোল হয়েছে, একটা ফাটল আরও বেশি চওড়া হয়েছে। কিন্তু এটাও তো ভুললে চলবে না, নবান্নটা তো প্রার্থী নিয়ে আলোচনা করার জায়গা নয়। এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে আমাদের এতজন মারা গেছে বা আমাদের কর্মীদের এই বলতে হবে, সেটা নবান্ন থেকে উনি বলেছিলেন। নবান্নটা কি দলীয় আলোচনা করার কোনো জায়গা হতে পারে? আলোচনা হবে না যদি এই ধরনের ঘটনাগুলো ঘটান, উনি আলোচনা মানুষ করবে না। নির্মলদা, দেখুন স্বর্ণালী, একটা জিনিস আপনাকে মেনে নিতে হবে যে তৃণমূল কংগ্রেস ওটা কোনো দল নয়, রাজনৈতিক দল নয়। অনেকে ঠাট্টা করে বলেন যে মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, মানে উনি পরিবারের মতো চালান জিনিসটাকে। সুতরাং আমরা গোটা বাম জমানায় উনি কেউ নন তৃণমূলের, ওর কথার আমি উত্তর দিচ্ছি না, উনি তৃণমূলের কেউ নন, কোচি তৃণমূল। এই জন্য তো বয়স্ক এই যে মুশকিলটা হচ্ছে ওইখানে। অভিষেক, এইবার ঘটনাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমরা গোটা বাম জমানায় দেখিনি, কিছুই জানেন না, এসে শেষ করতে দিন না, এটাই হচ্ছে তো সবাই। অভিষেক ব্যানার্জি এদের মতোর জন্যই অভিষেক ব্যানার্জি বিরতি নিচ্ছেন। ওনারা ছেড়ে দিয়ে চলে যান, অভিষেক ব্যানার্জি ফিরে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
এরাই হচ্ছে দলের সব থেকে বড় ক্ষতির কারণ। সময় একদম শেষ। সময় একদম শেষ। আমি এই জায়গা থেকে আলোচনা শেষ করলাম। সত্যি সত্যি এই দ্বন্দ্ব কোন জায়গায় দাঁড়ায়, আদৌ কি সবটাই সাজানো গোছানো, নাকি আর্টিফিশিয়াল, নাকি সত্যি কোনো দ্বন্দ্বের জায়গা রয়েছে, ফাটলের জায়গা রয়েছে? যদি থেকে থাকে তাহলে সেটা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে? সত্যি কি রাশ নিয়ে এই মুহূর্তে রেশারেশি চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, নাকি কুর্সির লড়াই চলছে? নজর থাকবে। সময় আপাতত শেষ। ডিবেট শেষ করলাম এখানে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।